পুজোবাসী আচার্যদেবের আত্মচরণে আমার কর্তব্য প্রণাম। রমজানের পবিত্র পাঞ্জাবি কর্মী দাদারা মায়েরা সবাইকে যথাযোগ্য স্থানে আমার আনন্দিত প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও জয় ঘুরে জানাই। পরমপিতার আত্মচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে যে আমাদের পীতাম্বর মন্ডল ওনার ছেলের জন্মদিন উপলক্ষে মেয়ের জন্মদিন উপলক্ষে আজ সৎসঙ্গের আয়োজন করেছেন। পরমপিতার আত্মচরণে মেয়ের এবং ওর পরিবারের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সময় আমাদের সীমিত, আর 1 ঘন্টায় প্রোগ্রাম ছিল, তবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সৎসঙ্গ করার কথা আচার্যদের দিচ্ছে। আমরা তাড়াতাড়ি শেষ করব। আর বিষয়বস্তু যা দেওয়া আছে সে বিরাট, শ্রী ঠাকুরের দিব্য জীবন মধ্যে তো কথা হচ্ছে তার জীবন। শ্রী ঠাকুর তিনি পুরুষোত্তম। আমরা যারা তাকে গ্রহণ করেছি, যারা তাকে একটু ভালোবাসা দিয়েছি, আমরা নিজে বুঝতে পারি যে তিনি সর্বমঙ্গলময়, তিনি সবসময় মঙ্গলের মূর্ত রূপ, আর তিনি সবারই মঙ্গল চান। আর তাকে আমাদের যে তার জীবনের কথা, ছোটবেলা থেকে তার জীবন দেখা গেছে যে জন্ম থেকেই, যেমন বাচ্চারা জন্মে তো জন্মের সময় কান্নাকাটি করে, তো ঠাকুর কিন্তু কান্নাকাটি করেন, ঠাকুর হেসেছিল। আর তার হাসির মধ্যে দিয়ে যে জ্যোতি বেরিয়েছিল, সেই জ্যোতিতে আজ সেদিন তো যেই আতুর ঘর আলোকিত হয়েছিল, পরবর্তীতে সে সারা জগৎকে তিনি আলোকিত করেছেন এবং সবাইকে সে হাসি, সে পরম আনন্দময় রূপে তিনি সবাইকে থাকার জন্য তিনি প্রেরণা দিচ্ছেন আচার্যদেব রূপে বর্তমান। তো তিনি বর্তমান আচার্যদেবের মাধ্যম দিয়ে তিনি সবার মধ্যে যেতে সেই হাসি ফুটে, তিনি তারা বলছেন, আচার্যদেব বলছেন যে আমাদের দুঃখের মধ্যে কিন্তু ঈশ্বর ভগবান থাকেন না। যারা কান্নাকাটি করে, দুঃখ করে, কষ্ট করে মৃত্যুর দিকে যায়, তাদের কাছে কিন্তু ঠাকুর থাকেন না। তারা অন্ধকারের দিকে যায়, তারা প্রবৃত্তির দিকে যায়, কিন্তু তিনি থাকেন সে আলোকময় জগৎ, সে আলোকময় জগতে তিনি থাকেন, সে আলোর দিকে থাকেন। এবং সে আলো, যেখানে আলো জ্বালা হয়, সেই আলোতে আমরা নিজের জীবনকে উদ্ভাসিত করি, সুন্দর করে তুলি, আর সেই আলোর দিকে আমাদের দেখতে। যেমন যে পৃথিবী চারদিকে, তো পৃথিবী আমাদের ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তো যখন সূর্যের কাছে থাকে পৃথিবী, তখন সে কি হয়, আলোকিত হয়, আমরা দিন দেখি, আমাদের সব কিছু দেখা যায়। কিন্তু যখন সূর্য থেকে দূরে চলে যায়, যে অংশ দূরে চলে গেল সূর্য থেকে, সে অন্ধকার হয়ে গেল। সেরকম আমরা যখন ঠাকুরের কাছে থাকবো তখন আলোকিত হয়ে থাকবো, আর ঠাকুর থেকে যেই দূরে চলে যাচ্ছি সেটা অন্ধকার। তাই আপনাদের সবাইকে বলছেন, যারা আসছে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে সবাই আসছে, আপনাদের কাছে নিবেদন করছি, বলেন আপনারা যে যা অবস্থায় থাকেন